মেঘা এবং দেবলীনাকে এবার রাস্তার ধারে একে অপরের সঙ্গে চুলোচুলি করতে অবস্থায় হাতে নাতে ধরে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পরদিন সকাল হওয়া মাত্রই কুসুমের কাছে যখন কিনা মেঘাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি ধৈর্য ধরুন, এরকম অনেক কিছুই সত্য আপনার সামনে এখনও আসা বাকি আছে, যে সমস্ত সত্য শোনার পর হয়তো আপনি অনেকটাই কষ্ট পাবেন, কিন্তু তার সত্ত্বেও সেই সমস্ত সত্য আপনার কাছে না আনা পর্যন্ত এই কুসুম সরকার অন্তত চুপ করে বসে থাকতে পারবেন না। কারণ কুসুম সরকার হয়তো বা সমস্ত অন্যায়গুলোকে মুখ বন্ধ করে সহ্য করেও যেত, কিন্তু এটা এবার ছোটো সাহেবের উপরে প্রশ্ন এবং সেটা আমি কোনো মতে হতে দেবো না যে ছোটো সাহেবের জীবনটা বিপন্ন হয়ে যাবে এবং কুসুম সরকার সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে যাবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা কাল রাতে আপনার উপরে হামলা হতে চলেছিল এবং সেই হামলাটা আর কেউ না, আপনি বিশ্বাস করুন বা না করুন, মেঘা ম্যাডাম করেছিল। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সেটা তো তোমার মুখ থেকে শোনার আমার কোনো প্রয়োজন নেই, আর তুমি যে কাল রাতে রক্ষা কবচ হয়ে আমার ঘরে এসে আমাকে তুমি মেঘার হাত থেকে বাঁচিয়েছিলে সেটাও আমার খুব ভালো করেই জানা হয়ে গিয়েছে কুসুম, কারণ আমি আমার ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম যাতে করে কিনা আমি এটা জানতে পারি যে আমার ঘরে মাঝ রাতে কে ঢুকিয়ে, কারণ এর আগের বারও কিন্তু আমার ঘরে এরকম করে হামলা করার আমার উপরে চেষ্টা চলেছে, সেটা হয়তো তুমি জানো না। অন্যদিকে মন্দিরে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে কুসুম যখন কিনা রওনা হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির ওই সম্পত্তি ভাগাভাগি এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ হারানো নিয়ে যখন কিনা মেঘা এবং দেবলীনার আর এক পর্যায়ে তুমুল অশান্তি সৃষ্টি ওদের মাঝখানে এবং তর্কাতর্কির মধ্যে যখন কিনা মেঘা এবং দেবলীনা একে অপরের উপরে হাত তুলে হাতাহাতি করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি গাড়ি থামিয়ে বলতে থাকে যে ওটা মেঘা না, দেখো কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ দেবীমা ওটা হলো কি মেঘা ম্যাডাম, এবং মেঘা ম্যাডামের সঙ্গে যে আছে সে হলো কি দেবলীনা ম্যাডাম, যে কিনা আমাদের চরম শত্রু এবং যে কিনা আপনাকে অপহরণ করেছিল এবং অপহরণ করার চেষ্টা করেছিল, এবং সেই সমস্ত কিছুর মধ্যে মেঘা ম্যাডামেরও সম্পূর্ণরূপে ইন্ধন ছিল বিধায় মেঘা ম্যাডাম স্বয়ং নিজে সেখানে দাঁড়িয়ে থেকে দেবলীনা ম্যাডামকে সেখান থেকে পালাতে সহযোগিতা করেছে এবং দেবলীনা ম্যাডাম যাতে সেফভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারে সেটা সে নিশ্চিত করেছে, এবং সেটাই পুলিশের ইনভেস্টিগেশনে উঠে এসেছে, যেটা কিনা আমি পুলিশকে বারণ করেছিলাম আপনাকে জানাতে, কারণ আমি কোনো মতে চাইনি যে মেঘা ম্যাডামের উপর থেকে আপনার ভরসা উঠে যাক। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘার উপর থেকে তো আমার অনেক আগেই ভরসা উঠে গিয়েছে কুসুম, সেটা হয়তো বা তুমি জানো না, কারণ মেঘা সেই দিন যে ইচ্ছাকৃতভাবে সেই অপহরণকারীকে সেখান থেকে বার করানোর জন্য সাহায্য করছিল সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক আমি নিজে তো ছিলাম, আমি ঠিকই বুঝতে পেরেছি, এবং তার জন্য মেঘা আমার নজরে আছে এবং এখনই আমি আয়ুষের সঙ্গে মেঘার বিয়ে দেবো বলে সেরকম কোনো প্ল্যানই নেই আমার। আমি বরঞ্চ সেটাই করছি যেটা আমাকে গুরুজি করতে বলেছে, গুরুজি আমাকে মেঘার অগ্নি পরীক্ষা নিতে বলেছে কুসুম। আমি খুব ভালো করেই জানি যে আমি যেটা করছি সেটা কোনো মতেই ঠিক হবে না, কারণ আমার নেওয়ার সিদ্ধান্তটা এই যাত্রাতেও ভুল। আয়ুষের জীবনসঙ্গী হিসেবে মেঘাকে বেছে নেওয়াটা আমার সম্পূর্ণরূপে একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং যত শীঘ্রই সম্ভব আমাকে সেই ভুলটা শুধরোতে হবে এবং মেঘার আসল চেহারাটা সমস্ত লোকেদের সামনে ফাঁস করতে হবে, এবং আমাকে গুরুজি সেটাই আদেশ করেছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।